সবাই ভালো আছি। এই ভিডিওটা করেছি 27শে আগস্টে সকালে। আমরা গিয়েছি আইডিবি ভবন কাকরাইলে। আমি অনেক আগে থেকেই কোয়ান্টামের সাথে জড়িত আছি। এখন আমার ছোট বোন, আমার বড় আপা, মোটামুটি আমাদের ফ্যামিলি মেম্বার সবাই আমরা কোয়ান্টামে আছি। কোয়ান্টাম মেথড সম্পর্কে অনেকেই জানে, আর এটার সাথে জড়িত অনেকেই আছে। আমি আসলে এটার সম্পর্কে কোনো মার্কেটিং করার জন্য আসি নাই, কারণ এটা আজকে প্রায় 30 বছর যাবতেই বাংলাদেশে আছেন। আমার খুব ভালো লেগেছে। আমি বেশ কয়েকবারই আমি প্রোগ্রামে গিয়েছি, আর ইচ্ছা আছে ভবিষ্যতে আমি লামায় যাব, আমার পুরো ফ্যামিলি যাবে। আসলে বেঁচে থাকার জন্য একটা রুটিন প্রয়োজন, আর আমি আসলে কোয়ান্টামের মেথডে গিয়ে আমি বুঝতে পারছি যে আসলে আমাদের লাইফটা রুটিনে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক নিজেকে বুঝতে পারি বা অনেক কিছু আমি শিখেছি। অনেক কথা হয়তো বা আমি প্রকাশ করতে পারবো না, কি শিখেছি বা কি জেনেছি। আসলে আমি নিজেই উপলব্ধি করতে পারি আমি কি পেয়েছি বা কি শিখেছি। যারা এর সাথে জড়িত আছেন তারাও জানেন আর কোয়ান্টাম মেথড সম্পর্কে। ওইখানে যেখানে আমাদের যেহেতু আমি রিপিট করেছি, আর সেখানে আমি যে হলে ছিলাম, হলের পাশেই এই ভিউগুলো, তো অনেক ভালো লেগেছে। আর আমি ভীষণ খুশি হয়েছি যে এখানে গাছগাছালি অনেক। আর সবাই ভিডিও করছে আর আমিও ভিডিও করছি। গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি ভিতরে অনেক খুশি ছিলাম যে আমি গাছ অনেক পছন্দ করি। আমার আশেপাশে গাছ, আকাশ অনেক সুন্দর লাগছে। আকাশটা এত সুন্দর ওই মুহূর্তে লেগেছে। আমি আসলে ভিডিও করার চেষ্টা করছিলাম, আর আমার ভিডিও করা দেখে অনেকেই ভিডিও করছে, আকাশের ছবি উঠাচ্ছে। আমার যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমার আকাশ অনেক ভালো লাগে, আর আকাশের প্রতি আমার একটা দুর্বলতা আছে। কেন আসলে আমি জানি না, মাঝে মধ্যে জানতে ইচ্ছে করে আকাশকে এত বেশি আমার ভালো লাগে কেন। আসলে ঢাকা শহরে মধ্যে এত যানজট মধ্যে, ব্যস্ত শহরের মধ্যে এত সুন্দর একটা আকাশ দেখা আসলে সৌভাগ্য সবার হয় না। আলহামদুলিল্লাহ, আমার হয়েছে অনেকবারই। কারণ হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইম যখন বাইরে যাই, তখন আমি যখন যে মুহূর্তে আমি দেখি, আমি চেষ্টা করি ক্যামেরা বন্দি করার জন্য আকাশকে। আর আকাশটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ড্রয়িং করা। আর ব্যস্ত শহরের মধ্যে আসলে এরকম সুন্দর আকাশ দেখার সময় অনেকের আমাদের হয় না। আলহামদুলিল্লাহ, আমার হয়েছে। আমি চেষ্টা করছিলাম নিখুঁতভাবে ভিডিও করার জন্য ওই মুহূর্তে। আইডিবি ভবনের পাশেই একটা খুব সুন্দর একটা বিল্ডিং দেখলাম, মনে হচ্ছে অনেক পুরনো একটা বিল্ডিং। আমি অনেকেরই জিজ্ঞাসা করছিলাম যে নিচের বিল্ডিংটা কি, কেউ বলতে পারে নাই। আমার কাছে মনে হচ্ছিল যে অনেক পুরনো বিল্ডিং। আর এই বিল্ডিংটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে যে এত কালারফুল একটা বিল্ডিং, আকাশ ছোঁয়া। আমার চতুর্দিকে আমার এত ভালো লেগেছে, যেটা আসলে ওই মুহূর্তে আমি মনে হচ্ছে যে আমি অনেক হ্যাপি একটা মানুষ, যে আকাশের মুগ্ধতা বা আশেপাশে পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এত সুন্দর ভিউগুলো আসলে সহজে দেখা যায় না। ব্যস্ত শহরের মাঝে আমরা আসলে খুঁজেও পাই না এত সুন্দর মুহূর্ত। আমি চেষ্টা করছিলাম ভিডিওগুলো সকাল থেকে বিকেল পর্যন্ত আমি করার। কতটুকু করেছি আসলে আমি জানি না। আমি যখন আমরা বিরতি আসতো তখনই আমি দৌড়ে চলে আসতাম আকাশের ভিউটা করার জন্য। সকালবেলা যখন ভিডিও করেছি তখন আকাশটা ছিল একরকম সুন্দর। এখন প্রায় বিকেল ঘুরিয়ে আসছে,
তখন এখন লাগছে অন্যরকম। আসলে আকাশটা মাঝে মধ্যে মনে হয় বহুরূপী, আমার কাছে অনেক সুন্দর মনে হয়। কার কার আকাশ দেখতে ভালো লাগে আমাকে বলবেন। আর আমার ভিডিওগুলো আসলে কেমন লাগে সেটাও বলবেন। অনেক দিন পর একটা সুন্দর মুক্ত একটা আকাশ দেখতে পেলাম। আর ওই মুহূর্তে সত্যি কথা বলতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি ভিডিও করব নাকি আমি ছবি তুলব আসলে আমি বুঝতে পারছিলাম না। এত সুন্দর বাতাস আসছে, মানে কল্পনা করার মতো না, যে আসলে ফিলটা আসলে অনুভব আমি বোঝাতে পারবো না যে আমার ভিতরে কি একটা হ্যাপিনেস একটা কাজ করেছে। যখন প্লেনটা আমি ভিডিও করছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি কবে আবার সেই আবার ব্যাক করতে পারবো আমার হাজব্যান্ডের কাছে। এই জিনিসটা আমার কাছে খুব মানে মনে পড়েছে। সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেদিন রিজিকে রাখবে হয়তো সেদিনই আমার যাওয়া হবে। এই ভিডিওটা যখন আমি করি আমার কাছে মনে হচ্ছিল যে বরফ মতন ড্রয়িং করা, আর ভীষণ ভালো লেগেছে ওই মুহূর্তে ভিডিওগুলো যখন আমি করি। এক আপুকে বলেছি যে আপু আমাকে বেশ কয়েকটা ছবি তুলে দিও। আমি অনেক ছবি তুলেছি, আর আমার অনেকেই জানে যে আমি ছবি তোলা আর ভিডিও করা আমার খুব ভালো লাগে। টোটালি আমার ক্যামেরাটাই আমার ভালো লাগে। ছবি তুলতে অনেক ভালোবাসি, আর চেষ্টাও করি ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। সত্যি কথা বলতে যে আমার দিনটা খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর সুন্দর আকাশ দেখেছি এবং আমি প্রচুর ছবি তুলেছি। সুযোগ হয়েছে আমার এত সুন্দর আকাশ একটা দেখার জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমি যেন অনেক ভালো থাকি, সুস্থ থাকি। দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যারা আকাশ প্রেমিক, প্রকৃতি প্রেমিক, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।